Hello viewers, welcome to Improve Your English with I.M. Today I am going to discuss about the classification of verb বা ক্রিয়া। আজকে আমি যে জিনিসটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেটা হলো ভার্ব বা ক্রিয়া। এই ভার্ব বা ক্রিয়ার ডেফিনিশন বা ক্লাসিফিকেশন আমি আগেই বলেছি। আজকে আমার ইম্পর্টেন্ট যে টপিক সেটা আপনাদের সামনে যেটা তুলে ধরতে চলেছি সেটা হলো রেগুলার বা উইক ভার্ব। উইক ভার্ব, রেগুলার ভার্ব বা উইক ভার্ব আর ইরেগুলার বা স্ট্রং ভার্ব বা স্ট্রং ভার্ব। তাহলে আজকে ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করছি, সেটা হলো একটা রেগুলার ভার্ব বা ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব। আগে প্রথমে মানে এটা অ্যাকচুয়ালি কিন্তু কিসের ভাগ? এটা হলো ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন। ফাইনাইট ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হলো রেগুলার ভার্ব, একটা হলো ইরেগুলার ভার্ব। এবার প্রথমে আমরা জানব যে রেগুলার ভার্ব কি বা রেগুলার ভার্ব কাকে বলে। নাম্বার 1, ডেফিনেশন। এ ভার্ব দ্যাট ফলোজ a regular pattern to form tense. Irregular verb, a verb that does not follow any pattern. তাহলে কি লিখলাম? যে ভার্বটা কি করবে, একটা রেগুলার প্যাটার্ন ফলো করবে, যে প্লে, প্লেড আর প্লেড। প্লেড। তাহলে এখানে এই প্লে যে ভার্বটা আছে এটাকে আমরা বলি V1, এটা V2, এটা হলো V3 বা এটা হলো ফার্স্ট টেন্স আর এটা ফার্স্ট পার্টিসিপল। এটা প্রেজেন্ট, এটা পাস্ট আর এটা ফার্স্ট পার্টিসিপল। তাহলে যে ভার্বগুলো যখন প্রেজেন্ট থেকে পাস্ট হবে বা পাস্ট পার্টিসিপল হবে তখন যে প্যাটার্নটা ফলো করে সেটা যদি রেগুলার প্যাটার্ন হয় তাহলে সেটাকে আমরা বলবো যে এটা হলো একটা রেগুলার ভার্ব। আর যে ভার্বগুলো কোনো প্যাটার্ন ফলো করবে না সেটাকে আমরা বলবো ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব কি? যেমন যদি বলি গো, ওয়েন্ট, গান। গো, ওয়েন্ট, গান। তাহলে এখানে গো মানে যাওয়া, এর ফার্স্ট ফর্ম হলো ওয়েন্ট আর পাস্ট পার্টিসিপল হলো গান। তাহলে এখানে গো, ওয়েন্ট, গান, এই যে প্যাটার্ন, কোনো প্যাটার্ন নাই, এখানে কোনো প্যাটার্ন কিন্তু ফলো করছে না, যার জন্য এটাকে আমরা বলবো ইরেগুলার ভার্ব। আর এখানে প্লেড, এখানে একটা প্যাটার্ন ফলো করছে, যার জন্য যাকে আমরা বলবো আর কি এটা রেগুলার আর এটা হলো ইরেগুলার বা এটা হলো উইক ভার্ব। এখানে উইক তার কারণটা হলো যে এখানে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে যার জন্য এটাকে উইক বলছে, আর এখানে নির্দিষ্ট প্যাটার্ন নয়, যার যে ভাবটা গঠন করতে অনেকটা শক্ত, যার জন্য এটা আর কি স্ট্রং ভাবও বলে থাকে। আর কিছু উদাহরণ দিই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। যদি বলি এখানে ডু, ডিড আর ডান। ডু, ডিড, ডান। তাহলে এখানে ডু, ডিড, ডান তিন রকম হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু একটা ইরেগুলার ভার্ব, এর কোনো রেগুলারিটি নাই। আর এখানে আবার যদি বলি ক্রাইড, এখানেও কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, যার জন্য এটা কি হচ্ছে, এটা হচ্ছে রেগুলার ভার্ব আর এটা হচ্ছে ইরেগুলার ভার্ব। তাহলে এখানে আমাদেরকে এই জিনিসটা অবশ্যই জানতে হবে, যেগুলো ইরেগুলার ভার্ব সে ভার্বগুলোকে আমাদেরকে মুখস্থ করতে হবে, আর রেগুলার ভার্ব যে ভার্বগুলোকে আমাদের প্যাটার্নটা জানতে হবে। তাহলে আজকে আমার আলোচনা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কখনোই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।